কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যত মানুষ জাহান্নামী, সমস্ত জাহান্নামীর একটা পরিচয় আল্লাহ বলছে সবার একসাথে, কোরআন শরীফে আছে, সমস্ত জাহান্নামীর একটি সম্মিলিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অসংখ্য জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই আয়াত লম্বা, সব শেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী হলো? মূলত এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। গাফেল, সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান্নাম। কোথায়? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে বন্ধু, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের সঙ্গী হবেন না। এমন ফালতু লোকের সাথে বসবেন না, এমন বাজে মানুষের সাথে বসবেন না। এটা বাজে মানুষ 3 ঘন্টা লাগাইয়া বইবে বিড়িয়ে খায়, ব্যাক করতে এতক্ষণ বিড়ি খায়, জিমায় বইয়া বইয়া কুমায়, গপ মারে। আল্লাহ নাই, খোদা নাই, আখিরাত নাই, পরকাল নাই, জবানে কোনো মালিকের নাম নাই। এটা কি ধরনের মানুষ বলেন না কেন? যেন আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা, আগফালনা গাফিল। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে অনুসরণ করবেন না, তার সাথে বসবেন না। 7 ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু, 6 ঘন্টা, অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটা বারও আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হলো না। এটা ফালতু, এটা ফালতু মানুষ, এটা বাজে ছেলে বেটা, এটা বাজে ছেলে, এ তোরে নষ্ট করে দিবে বেটা। এটা শয়তান, এটা ইবলিস। এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া, নর্তকীর নাচ দেখাইয়া, জিনার আড্ডায় নিয়া, মদ আর জুয়ার আড্ডায় নিয়া, নারীর আড্ডায় ফাঁসাইয়া দিয়া তোরে চরিত্রহীন বানাইয়া এরপরে লম্পট বানাইয়া ছেড়ে দিব। হ্যাঁ, আল্লাহ বলছে যার অন্তর গাফেল আল্লাহর স্মরণ থেকে, তার দ্বিতীয় পরিণতি হলো সে সবকিছুতে মনের চাহিদার, নফসের চাহিদার অনুসরণ করে। আল্লাহ রসুলের হুকুমের কোনো পরোয়া নাই, সব কিছু করে তার মনে যা চায়, মনে যা চায়। এই জন্য গাফেল না। কি না হওয়া বাপ? আমিও না, আপনিও না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ নবীকে বলে বন্ধু আমার, আপনি আমি আল্লাহর জিকির করেন। কিভাবে? মনে মনে। আর কিভাবে? তাদাররুআন, একেবারে বিনয়ের সাথে, খীফাতান, নিঃশব্দে, আওয়াজ ছাড়া জবানে। আর কিভাবে? অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে। 1 নাম্বার জিকির করবেন দিলে দিলে, 2 নাম্বারে জিকির করবেন জবানে, তবে শব্দ হবে না। 3 নাম্বারে জিকির করবেন জবানে, তবে হালকা শব্দে। আল্লাহ বলেন এই 3 ভাবে জিকির করেন, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে ও সন্ধ্যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বললাম বন্ধু, কোন অবস্থাতেই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল হইয়েন না। কি হইয়েন না? গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে বলছেন গাফেল হইয়েন। ভাল লাগলে হালকা আওয়াজে পড়েন, ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন, আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন, কিন্তু আমি মালিকরে চাইলেন, আমারে চাইলেন।
ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি আমি মাওলার রবের নাম, আমার নামের জিকির করেন, আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন। তাবাত্তুল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহ বলে, বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন, যত ব্যস্তই থাকেন তবুও আমার জিকির সঙ্গে রাখেন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আমারে চাইলেন না, আমারে বইলেন না। কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে, কোন ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায়, আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায়। আল্লাহ বলছেন জিকির চালু। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ, বান্দা নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে কর্মস্থলে যাও, যার অটো অটোতে যাও, যার সিএনজি সিএনজিতে যাও, যার গাড়ি গাড়িতে যাও, যার দোকান দোকানে যাও, যার চাকরি চাকরিতে যাও, যার ব্যবসা ব্যবসায় যাও, যার খেতে খেতে যাও, যার চুলা তার রান্না বান্নাতে যাও। আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরান, আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি, আমারে সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল, আখিরাতও সফল। আরো ভালো করে উড়ান ভাই, দাঁড়াইয়া উড়ান, সবাই দেখুক, আপনি যে মোবাইল ঘুরাইতেন পারেন এটা দেখুক সবাই, খারান খুশিতে হাসতেছে ভাই। ওনারা যে একটা ভালো কথা বলছি, দোয়া করছি যে বুঝছে। হ্যাঁ, এই জন্য বললাম খামখেয়ালি, বলি খামখেয়ালি অনেক কঠিন ব্যাপার। মুসলমানের এই নওজোয়ান ফেরাইতে হবে, কঠিন ব্যাপার। এই আমি এখন এদিক দিয়ে আসছি, একসাথে এই আধা কিলোর ভিতরে দেখে আসছি, একসাথে 5 জন 7 জন 8 জনও ছেলে পেলে, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, একসাথে বৈশা মোবাইল টিপতেছে। গাড়ি প্রচন্ড হরন দিছে, আর তুই একটু মাতাল দিছে আবার নিজের কাছে। আহা মুসলমানের বাবা কোথায়, মা কোথায়, ঘুমাবে কোন রাত্রে, হ্যাঁ কোনদিন ফজর পড়বে কিনা কেউ জানে না। বাবাও হাল ছেড়ে দিছে, সন্তানও হাল ছেড়ে দিছে। খোদার 365 দিন, 1 বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাপ মা জীবিত, কিন্তু 18-20 বছর বয়স ছেলে মেয়ে, তাগড়া সুস্থ সবল জওয়ান ছেলে, কিন্তু নাফরমান। খোদার 365 দিনে কোনোদিন একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ? হ্যাঁ, ও চাচা বলেন না, চাচা বলেন এই জীবনের সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? তাই আমার এই 60 বছরের হায়াত আমি তাহলে কি করলাম? হ্যাঁ, এই খাট পালং আর সোফা আর ফার্নিচার, ভাত মাছ আর এই চাল ডাল, ঘর বাড়ি আর দালান, এতটুকুই? এতটুকু তো আল্লাহ তাআলা কাফের করে দিছে। হিন্দুর ঘরেও আছে, বৌদ্ধের ঘরেও আছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমান নাফরমান, জন্তু জানোয়ার, গরু ছাগল কুকুর বিড়াল, এরাও তো এই দুনিয়া ভোগ করছে, তা আপনিও দুনিয়া ভোগ করছেন। তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব কি? হ্যাঁ, আমারে যে মুসলমান বানাইলো, এই ঘরটা যে মুসলমানের ঘর, এই ঘরের বৈশিষ্ট্য কি? ভাত মাছ চাল ডাল, খাট পালং সোফা ফার্নিচার। তো নামাজ পড়বে কারা? কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ? রোজা রাখবে কারা? আল্লাহর কোরআন শিখবে কে? তাইলে
কোরআনুল কারীম কার জন্য তাইলে? জিকির কে করবে? তাহাজ্জুদ কারা পড়বে? বলেন না বাপ। মুসলমানের ঘরে যদি খোদার 365 দিনে গোটা 1 বছরে যদি কোনোদিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে, মেয়েটা না পড়ে, স্ত্রী না পড়ে, আমি বুঝি না হুজুর, আমি বুঝি না। আমি বহুত চিন্তা করে চাইছি যে কিটা এবারে এই ফুলার বাপ এবারে কি ফেলাস্টিক না লোডা না বদনা, এবারে আমি বুঝি এটা কি মানুষ। হায় হায় হায়, এই মুসলমান কেমনে ঘুমায়, রাত কাটে কেমনে, হতে কেমনে, ঘুম যায় কেমনে, তার মা ভাত রান্ধে কেমনে, আমি বুঝি না। আরে মহিলা আপনার, আরে বেটি, আরে চাচি, আপনার জীবনের আর কি কার লাগে এই হাইওয়ানের জন্য ভাত রান্ধে? এত বড় দুশ্মনের লাগা, ছি ছি ছি, এত বড় বেহায়ার জন্য ভাব, এত বড় জঙ্গলি অসভ্য। দেখি 1 দিন 2 দিন কোনদিনই নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা এটা। আরে কি কোন মিয়া, আমার জীবনের আছে কি তাইলে? আমি পৃথিবীতে আসলাম কেন? আমার উপার্জন কার জন্য? আমার জিন্দিগিটা কার লাগে শেষ করলাম? এতটি জমি কিনলাম, এত বাড়ি করলাম, এত কিছু করলাম, ঘাম বাইয়ে বাইয়ে পড়লো একটা একটা টাকার জন্য, এই অমানুষদের জন্য। এরা বসে বসে সারাদিন সারা রাত মোবাইল টিপবে, ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, বেডি বেপর্দা চলবে ঘরে, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে। এই জন্যই আমার উপার্জন। আজকে 28 বছর আমি এর লেগে বিদেশ করলাম, 32 বছর এই জন্য বিদেশ করলাম। কি বলেন না? এরকম বিদেশি মানুষ আছে না? আজকে 28 বছর বেচারা কষ্ট করে, কলজাটা তার জাগাত নাই, জীবনে সুখ কি আবার? যার পাশে বউ নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই, একটা ট্যাবলেট খুললে দই, আমার রাতের 2টা বাজলে, বিশ্বাস করেন রাতের 2টাও যদি বাজে, 3টাও বাজে, 2:30টা বাজে, আমার 2.5 বছরের মেয়েটা আমার সাথে, আমার ড্রাইভার এখানে আছে জিগার, প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলি রাতের 2:30টা বাজুক আর 3টা বাজুক, আমার ছোট্ট মেয়ে সুমাইয়া, আমার মেয়েটা যত রাতেই হোক আমার জন্য সজাগ। গেট কলিং বেলটা টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায় সে চিৎকার দিয়ে ওঠে, আব্বু আইছে। গেটের সামনে প্রথম দরজা খুললেই আমার মেয়েটা নজর, আমি তারে সবসময় কোলে নিয়ে ভিতরে। যে বেচারা আজ 28 বছর বিদেশ, 30 বছর বিদেশ, সে আদর পাইল কই, সোহাগ পাইল কই, কি পাইল? 14 ঘন্টা ডিউটি করার পরে সে কষ্ট করে নিজের রান্নাটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে। এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর্দা, বেনামাজি, ছেলেটা যদি সারা রাত সারা দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিপে, 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তো এই বেচারার দুনিয়া কি আর আখিরাত? বলেন না বাপ, আমারে বলেন। এই ছেলেরা বলো না ভাইয়া, 2 বছর মায়ের পবিত্র দুধ খাইলা, এভাবে ভুললা গেলা? হ্যাঁ, এতগুলো আজান হয় একসাথে এক এক মহল্লায়, একটাও আজও কানে বাড়ি খায় না। তুমি কেমন কেমন ডাকাত, তুমি কেমন পাশা, তুমি কতটা নৃশংস, কতটা হিংস্র, তুমি কত বড় গাদ্দার। 1 দিন 2 দিন না, এক এক ওয়াক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লায় তো 2-4-5টা মসজিদ থেকে একসাথে বাজে না? কি বলেন? একটা মসজিদের মাইক যদি 4টা করে হয়, 5টা মসজিদে যদি মাইক বাজে তো 20টা হরন এক লগে বাজছে। এখানে 20টা হরন লাগাক না, পুরা মহল্লায় আওয়াজ হবে না? তো চলে এই জঙ্গলির কারণে কি পৌঁছে না? সে মুসলমান না? বলে এতটা গাফিল মুসলমান হয় কিভাবে?
এতটা গাফেল বাবা হয় কিভাবে, এত গাফেল সন্তান হয় কিভাবে? আমার বাপ, রাগ হইয়েন না, বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে অনুভূতি জাগাতে হবে। এই যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমি শুধু একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা 40 মিনিট বয়ান করছি। এক ঘরে গিয়া মহিলা হজে যাবে, মহিলার স্বামীরে দিয়া বলছে হুজুরে যদি আমগো ঘরে আইসা কদ্দুর কইতো একটু নসিহত করতো। স্বামী আমারে বলছে, আমি আমি আইতেছি। ও মহিলার স্বামী আমার পাশে বসছে, আরে পর্দার আড়ালে মহিলা এ বেড়ি একজনের লেগে 30-40 মিনিট ওয়াজ করতেছে খালাস আল্লাহর জন্য। এই সোমবারে যে ঘূর্ণিঝড় হইল, মেইন বৃষ্টিটা চশমে হয়েছে, পুরা বৃষ্টি হয়েছে কিনা সন্ধ্যায়, কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে, জেনারেটরও নাই। আমি আলহামদুলিল্লাহ এই গত সোমবারে পূর্ণ বৃষ্টির সময় আল্লাহর দয়া 2টা মাহফিল 2খানে ছিল আমার, 2 মসজিদ, দোনো বয়ান আমি পূর্ণ আন্দারিয়া বয়ান। হ্যাঁ বিশ্বাস করেন, তারারে কইছি যে পরে একসময় আসবো, আপনারা চেহারা চাইয়েন, ওর আগে হুইনালান বাঁচতে চেহারা চাইতেন, ফেরবেন চেহারা দিয়ে ঘাস কাটবেন কিন্তু। এমনি বললাম আর কি, আপনারে কেরামতি করতে আসছি না, মানে এমনি বুঝাইলাম আর কি, আল্লাহর কথা বলা, বলতে থাক 1 মিনিট 100 মিনিট, একজন 10 জন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সে, বলতে হবে। এই নওজওয়ানদেরকে ফেরাইবার চেষ্টা করতে হবে চাচারা, তাহলে আগামী প্রজন্ম কঠিন মুসিবতের মুখোমুখি হবে। ছেলেরা মনে রাখো ভাইয়া, ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবে না। কে দিল এই নিশ্চয়? হ্যাঁ ভাইয়া বলো, রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, তুমি কোনোদিন মার খাইবা না। কে দিল ভাইয়া এই নিরাপত্তা? কাশ্মীরের মুসলমান আজীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। কে দিল এই নিশ্চয়তা আমাদের? কি কারণে আমরা সেই নিরাপত্তা কোত্থেকে পেলাম? আরে মুরব্বীরা হয়তো চলে যাবে, তো নওজওয়ান তুমি তো আল্লাহ হায়াত দিলে, হতে পারে আরো 50 বছর থাকবা, আরো 40 বছর থাকবা। 50 বছর মাত্র, বাংলাদেশের এই 50-52 বছরে কত কিছু আমরা দেখলাম, পৃথিবীর কত কিছু দেখতেছি। আগামী 50 বছর পর্যন্ত পৃথিবীর অবস্থার আর পরিবর্তন হবে না, সময়ের পরিবর্তন আর হবে না। তো এরপরে বলেন, দয়া করে ভাবতে শেখে, দয়া করে প্রত্যেকেই গাফেল হবেন না, একটু কষ্ট করে। দুনিয়া চলুক ভাইয়া, ভাত মাছ চাল ডাল, আয় রোজগার, বাজার ব্যবসা, দেশ বিদেশ, লেনদেন উপার্জন সবই চলুক, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে সাথে, কাকে সাথে নিয়ে? নামাজ পড়ে শরীর পবিত্র রাখেন। আল্লাহর দয়া না হইলে কারো কোনো ক্ষমতা দিয়া হয়। মালয়েশিয়াগামী যাত্রীরা আটকিয়ে গেছে, শুনছেন না? শুনছেন না? তোলপাড় চলতেছে যে দেশে, মালয়েশিয়ার হাজার হাজার যাত্রী আটকায় গেছে, প্রায় 30,000-এর উপর। কি ভাইয়া, পৃথিবী 1 মিনিটে পৃথিবীতে লন্ডন এলোমেলো হয়ে যেত, হাসি কান্নায় পরিণত হতে 1 মিনিটও লাগবে। অনেক স্বপ্ন বেদনায় মিশে যাইতে বেশিক্ষণ। এই ঘূর্ণিঝড়ের একদিনে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যে ঘরগুলোর উপরে পুরা ডুবে গেছে, সে ঘরের ফার্নিচারগুলো ডুবে নাই, সে ঘরের আসবাবপত্রগুলো ডুবে নাই, সে ঘরের কোলের বাচ্চাটা কিভাবে আছে, সে ঘরে যেই লোকটা পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, ওই মানুষটা কেমনে জায়গা লাগছে, যে মহিলাটা গর্ভবতী, বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি হয়তো, সেই বোন
কি পরিমাণ পেরেশানিতে পড়ছে বলে। কেন আমরা আল্লাহকে ডাকবো না? কেন নামাজ পড়বো না ভাইয়া? আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থ থাকা, স্বাভাবিক থাকা, এক মিনিটে আল্লাহর হাতে, এক মিনিটে এলোমেলো। সিলেটের মানুষ আরামসে ঘুমাইতেছে, ভালো মানুষ, ওমা সকালে শুনি বলে সব লেগে গেল, মানে বানের পানি ছেড়ে দিছে ওইখান থেকে, বাহ ডুবে গেছে। সিলেটের একাংশে এখন কি চলতেছে? বন্যার মতো। এখন এই গরমের মধ্যে বন্যার কি কারণ? আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক না রাখে, সুস্থ না রাখে, আমাদের নিজের যোগ্যতায়, টাকায়, ক্ষমতায় সম্ভব? আমি দয়া করে অনুরোধ করলাম। মজার বিষয় হলো, একটা মজার কথা শুনেন। আমার এই বয়ানে এখন আপনাদেরকে বলতেছি, এইটা এই আমার হজ্জের সফরের আগে শেষ বয়ান। আমি কালকেও আর মাহফিল রাখি নাই। মঙ্গলবার দিন আমি ইনশাআল্লাহ যাব, বুধবার ভোরে আমার ফ্লাইট ইনশাআল্লাহ। এই মাহফিলটাই আমার হজ্জের আগে, এইবারের এই লাস্ট। সোমবার দিন রাখছি প্রস্তুতির জন্য, কিচ্ছু গুছাই নাই। আমি আছি আমার জায়গা, ব্যাগ আছে ব্যাগের জায়গা, এজন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম। মূল কথা ছিল, আলেম ওলামা অনেকে হয়তো কষ্ট নিতে পারেন যে সামনাসামনি না বললেও হইতো, যাই হোক বলে আলেছি, মাফ করে। কিন্তু উদ্দেশ্য ছিল এটা, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, সবাই, আমিও আপনিও চলেন আর একটু সচেতন, কি বলেন, আর একটু ফিকিরওয়ালা হন, একটু মেহনত করুন। আল্লামা নূর হোসাইন কাসেমি বাংলার মাদানি ছিলেন, তিনি বাংলার সিংহ শার্দুল মুজাহিদ ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি। আমাদের আমির হেফাজত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর পরে দ্বিতীয় যেই ব্যক্তিটা বাংলাদেশে সবচেয়ে বেশি গর্জন করে কথা বলতেন, বৃদ্ধ বয়সেও আমি ওনার মুখে নিজে শুনছি, হুজুর এরকম বৈশাখ। আমরা আলেমদেরকে বলছি যে মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয়, মেহনত অসাধ্য সাধন। মেহনত চাই, যে যে জায়গায় আছেন ওই জায়গাতে আটটু পরিশ্রম। ছেলেকে ফিরান, আটটু চেষ্টা করেন। মেয়েকে ফিরান, আটটু চেষ্টা করেন। স্ত্রীকে বেনামাজি বেপর্দা থেকে ফিরাবার জন্য আরেকটু চেষ্টা করেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের টেলিভিশনটা বন্ধ করা যায় কেন? আপনি ভাবতে হইব, ভাবতে, হাল ছেড়ে দিলে পারতেন না। আপনি একটু ভাবেন, 30 বছর একটা মুসলমানের ঘরে লাগাতার আপনি বাইচা থাকতে, একজন মুসলমান আখিরাত যার বিশ্বাস করে, টানা 20 বছর 30 বছর এক ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা চলতে পারে না মিয়া। আপনারা ভুলে গেছেন আল্লাহকে, আখিরাতকে নিয়ে। এতদিন মুসলমান গাফেল থাকে না, এত গাফেল মানুষের পরিচয়। আমি তো সবসময় বলি, 60 বছর বয়সে যে বুড়া মিয়া এখনো বিড়ি খায়, আমার সাফ কথা, এবার আখিরাত বলতে কিচ্ছু মনে নাই। নাইলে আজও আপনি বিড়ি খান, তা আপনি মরবেন কোন দিন? আজও এখনো আপনি চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখেন, চাচা আপনার লজ্জা শরম হইব কোন দিন? আপনি অনবেডিং নাচ দেখেন, এখনো নাটক সিনেমা দেখেন, শরম হবে কোন দিন? অতএব দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। প্রত্যেকেই নিজের হায়াতের কদর করেন। আপনার সময় আপনার কাছে, আমার। আপনি মরে গেলে পৃথিবী থাকবে ঠিক আছে, কিন্তু আপনি আর আইতেন না। কথা বলেন না? আমি মরার পরে মানুষ যদি আধুনিক হইয়া সব সাঁতের দেশেও জায়গা, তো কি তৈছে? আমি তো নাই, বুঝেন না আমার? আমি মরার পরে আমার জিফুত যদি প্রত্যেক বেলা হেলিকপ্টারও সরে, তো কি আমার লাভ কি? তা আমি তো আর নাই, আমি তো আর আসবো না কোনো। তো পৃথিবী এরপরে আধুনিক হইলে আমার লাভ কি?
এই কোরবানির একটু ফজিলত আপনাদের কাছে শুধু বলেই আমি কথা শেষ করব। 2টা আয়াত, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ্জের 36-37 নম্বর আয়াত। কোরবানির বৈশিষ্ট্য কি কি এই আমি শুধু একটু বলি আপনাদের কাছে, তাইলে ইনশাআল্লাহ কথা শেষ। আল্লাহ দুনিয়ার আর কিছুর আসক্তি মানুষের এতটা মনে হয় ছিল না কোনো সময়। মোবাইলের প্রতি আসক্তিটা যে পরিমাণ মানুষের সব সময় মানুষের কিছু না কিছুর প্রতি আসক্তি ছিল। কেউ পান খাওয়ার প্রতি আসক্ত, কেউ বিড়ি খাওয়ানোর প্রতি আসক্ত, কতজন কত কিছুতে তার একটা বিশেষ আগ্রহ থাকে। কিন্তু এই সব আসক্তি বর্তমানে পিছনে ফেলে মোবাইল একদম শীর্ষে, এটা 1 নম্বর স্থান দখল করছে এবং এটা এখনো 1 নম্বর স্থান দখল করেই আছে। কেউ খেলায় দেখতেছে, নিচে নামাইতে পারতেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী সবার এটা নিয়ে ব্যস্ত, জিন্দিগিটা দিয়ে দিছে মোবাইল। সময়ের অবসরটুকু মোবাইলকেই দিয়ে দিছে। এই জন্য ভাইয়া যাই হোক মনে কিছু নিবেন, কথার প্রসঙ্গে আমি বলছি। এই উঠতি বয়সের ইমাম, আলেম, মাদ্রাসার উস্তাদ, নুরানির শিক্ষক, হিফজখানার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এখনো যে যেদুর কাজ করে তারপরেও বিশ্বাস করে এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার। কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে, গাফেল বানায়। আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈশা বৈশা, তলাবুল ইলমে, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তলাবুল ইলম, তো তলাবু কাসবিল হালাল, এটাও তো নবী তলব, একই শব্দ ব্যবহার। ইলম যেরকম তলব করা, এটা যেমন ফরজ বলছে নবী, হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি। কথা বলেন না কেন? আমার কথা বোঝেন না? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতি করে না। তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা। এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অবসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন? কিন্তু আমরা অঘোষিত ভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টা সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই জন্য ভাইয়া আমি চাচা, বাবা, ভাই, আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি, বাকি এটা অতিরিক্ত বললাম। যেই হুজুরে পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত, জরুরতের ব্যবহার আমি মানা করি না, বড় মোবাইলের একেবারে অকাট্য হারাম এটা বলতেছি না। কথা বুঝেন নাই? আমি এটার জরুরত আছে, অবশ্যই আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকের কাজ, জমি জমার কাজ, বিদেশে কোনো কথাবার্তার কাজ, অনেক কিছু লাগতে পারে, স্বাভাবিক। আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে, কাজ লাগে। এখন আইসা অ্যাপস দেখ করতে হয়, ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এখন উমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া। অনেক কিছু আছে, কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতই। কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইল টিফোন, এটা কি জরুরি?
এটা কোন জরুরত? ঘুমের টাইম 2 ঘন্টা 1.5 ঘন্টা, আপনি 50টা মিনিট কুরবান করে দিলেন মোবাইলে, এটা কি জরুরি? এই জন্য দয়া করে অনুরোধ করলাম, জীবনে যদি কেউ আগাইতে চায়, দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া, আখিরাতের প্রয়োজনও পূরণ হওয়া, এর জন্য মেহনতের কোনো বিকল্প নেই। দুনিয়ার রিজিক কামাই উপার্জনও বাড়বে মেহনতে, আখিরাতের জান্নাত এটাও অর্জন হবে মেহনত, দুটোটাই। দুনিয়াতেও যারা একটু বেশি সম্পদের মালিক, তাদের এর পিছনে অনেক মেহনত আছে, অনেক মেহনত আছে। হ্যাঁ, হালাল না হারাম এটা পরের কথা, কিন্তু মেহনত আছে। বৈধ অবৈধ তো আপনি বাঁচবেন না কেন? বাঁচবেন আপনি। বৈধ পন্থায়ও যদি কেউ মেহনত করে, তার উপার্জন বাড়বে না? বাড়বে, বাড়বে। ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম 2 হাতে আলহামদুলিল্লাহ লিখতেছে বই, কিতাব। সারা পৃথিবীর যত কিতাব আরবিতে উর্দুতে লেখা হয় সব অনুবাদ করতেছে, মাশাআল্লাহ, ধুমাধুম অনুবাদ করে লিখতেছে। বাংলা বাজারটা আমি কয়দিন আগেও গেছি, বাংলা বাজারের মধ্যে একটা তুফান, মানে ব্যস্ততা, আপনি গিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম কাজ করতেছে। আমি বসা, একজন হুজুর মাদ্রাসার উস্তাদ, উনি আপনার নাহবী মীর কিতাবের একটা অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাহবী মীর কিতাব লিখছে। এখন উনি আপনার 5 বছরের জন্য ওই লাইব্রেরিওয়ালারা ওনার থেকে এটা নিছে, ছাপাবে। তো ওনারে ক্যাশ আমার সামনে 1 লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিচ্ছে, হুজুরে জমা দিয়া পাণ্ডুলিপিটা 1 লাখ টাকার চেক নিয়ে মাদ্রাসার। তো উনি লাইব্রেরিওয়ালা আমারে বলতেছে, হুজুর এই হুজুরের 10টা বই আমরা ছাপাইছি, এবার আপনি বলেন তো 5 বছরের জন্য, পরে আবার ডিট করতে হবে, মানে 5 বছরের ভিতরে একটা চুক্তি, আবার 5 বছর পরে যদি বইটা আবার ছাপাইতে হয়, এই লেখকের থেকে আবার কি করতে হবে? টাকা দিয়া ডিট করতে হবে। তাইলে আমার প্রশ্ন হইল, মেহনত করিলে বিভিন্ন লাইনে সম্ভব। আরো বহু খাত আছে, বহু খাত আছে। ইমাম সাহেব বেচারা ওই যে 5 ওয়াক্ত নামাজ, এটুকু ডিউটির পরে আরো কি সময় তার হাতে নাই? তার তো ফিকির করেন। মুয়াজ্জিন সাহেব একটু ফিকির করেন, আরো কিছু করা যায় কিনা দ্বীনের কাজ। নিজের ফিকির তাও না জায়েজ না হালাল হইলে, আখিরাতের ফিকির তাও সওয়াব। কিন্তু বেহুদা মোবাইল টিফোন, বেহুদা গপ মারন, বুট মুড়ি বানাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া, এবারে বইয়ে রয়েছে, যা কিছু বসে রয়েছেন কেন বুট বানা, এটা কি? এটা কি? চা বানাইতে আছে, বিস্কুট বানাইতে আছে, খাইতে আছে, গপ মাইতে আছে, আরো মানুষ টোয়াইতে আছে, আর কেউ আসেনি গপ মারুন না, উপযুক্ত সঙ্গী। এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য দয়া করে মনে কিছু নিয়েন না, এমনিতেই বললাম, মন চাইলো, মনে আর উঠলো দেখে। মাওলানা ইউসুফ বিন ইকবালের কথা বলতে গিয়ে বলছি, ফিকির মান সাথী, অল্প বয়সী, আলহামদুলিল্লাহ যথেষ্ট কিতাব মুতালা করে, দিন রাত পড়ছে, বলতেছে। এবারও রমজানে আমাদের সাথে ইতিকাফ করছে একসাথে। তো যার কারণে তার সে যে মেহনত করছে, তার বলার পরে বোঝা যায় যে পড়াশোনা আছে, ঠিকই না বলেন? তাহলে এইটা তো একটা উপলব্ধি, এটা তো আপনার তাবিজ না যে হেরে মোশতাকুর নবী সাহেব একটা তাবিজ দিয়ে দিছে, তাবিজ দেওয়ার পর থেকে কোনো তুইটা দেহে জোনায়েদ বাগদাদি, সামনের বছর দেখবে যে আব্দুল কাদের জিলানী, এরকম। এটা কি তাবিজ? আল্লাহ আমাদেরকে মেহনত করার যোগ্যতা দান করেন। আপনাদেরকেও বলি, নওজোয়ান ভাই, এবার বাকিদেরকেও বললাম, স্কুল কলেজ পড়ুয়া দোস্ত আমার, তোমাদের জন্য এইটার কথা ভাইয়া, মেহনত ছাড়া এই গাফিল মানুষ দুনিয়াতেও তারাক্কি হয় না, আখিরাতেও তারাক্কি হয়। গাফিল অত্যন্ত অপছন্দনীয়।